আজকে না প্রথমবারের মতো আমি এগ পরোটা বানিয়েছি। এখন বিষয়টা যদি আমি সত্যিভাবে বলতে যাই, যদি তুমি পরোটা আর ডিম ভাজি যেটা সেটা আলাদাভাবে করো, এটাও করলে কোনো আলাদা কিছু বলে আমি মনে করি না। আমার মনে হয় কি এটা জাস্ট শখের বশে করা যায়। তো প্রথমে আমি পরোটার ব্যাটারের জন্য যেটা নর্মালি নেয় সেটার জন্য আমি প্রথমে নিয়েছিলাম 3 কাপের মতো আটা। এটা দিয়ে আমি 6টার মতো রুটি বানিয়েছি। একটু মোটা করেই করেছিলাম। সেটাই আমি স্বাদ মতো লবণ, চিনি এগুলো দেওয়ার পর তেল অ্যাড করেছি অ্যান্ড মিক্স করে অল্প করে পানি দিতে দিতে না একটা ডোয়ের মতো তৈরি করেছি। আমার কেন জানি হাতে ব্যথা করছিল জন্য আমি না ডোতে খুব একটা বেশি প্রেশার দিইনি, মানে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। সবশেষে আমি সয়াবিন তেল দিয়ে ডোটাকে একটু রেস্টিংয়ে রেখে দিয়েছি প্রায় 1-2 ঘন্টার জন্য। আমি আগে করতাম বাট ব্যস্ত ছিলাম জন্য এভাবে রেখে দিয়েছি। অপরদিকে রান্না করার আগ মুহূর্তে আমি একটা ডিম ভাজির জন্য সব উপকরণ নিয়ে নিচ্ছিলাম। একটু টমেটো অ্যাড করেছি। আমার মনে হয় কি টমেটোটা অ্যাড করার কারণে আমার পার্সোনালি টেস্টটা বেশি বেড়ে গেছে। যদিও এটা ভ্যারি করে পারসন টু পারসন যে তারা টমেটো খেতে চায় কি না। যেমন আমার ভাই একদম পছন্দ করে না। যাই হোক আমি এখানে 4টা মতো ডিম নিয়েছিলাম। আমি না খেয়ালই করিনি ডিমটা মিক্সিংয়ের টাইমে যে একটা ডিমের ছোট অংশ পড়ে গেছিলো ডিমের মধ্যে, সেটাই আমি গুলাচ্ছিলাম। যদিও ডিমটা পরিষ্কার ছিল, আমরা পরিষ্কার করে তারপর ডিমগুলো ফ্রিজে তুলি। তারপর রুটি বেলতে লাগলাম। এটা মনে হয় আমার ২য় কি ৩য় বার রুটি বানানো। আমি আগে কখনো পরোটা বানাইনি। চারকোনাটা করতে চেয়েছিলাম বাট ফেল্ট লাইক হ্যাঁ, এখন না করাটা ভালো বিকজ সময়ের স্বল্পতা ছিল। গোল করেই করেছি। তারপর ডিমের ব্যাটারটার মধ্যে না পরোটাটাকে আমি চুবিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম। যদিও আমার মনে হচ্ছে এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে। কারণ আমরা একটু তেলটা কম খাওয়ার চেষ্টা করি অ্যান্ড ফাইনালি এটা এরকম ছিল। খেতে কিন্তু দারুণ হয়েছে।